হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো এসএসসি বিসিএস স্টাডিজ যে ধরো তোমার পরীক্ষার বাকি আর 50 বা 60 দিন। সো তোমাকে যে প্রমিসটা আগেই ভাইয়া করছিলাম যে শেষ মুহূর্তে এসে তোমাকে চ্যাপ্টার ওয়াইজ কে সাজেশন দিব, যে চ্যাপ্টারগুলো পড়লে ইনশাআল্লাহ তুমি যেই 12টা চ্যাপ্টার পড়লে ম্যানেজমেন্টে 70 ইনশাআল্লাহ কনফার্ম পাবা। বিকজ আমি নিজে কিন্তু পাইছি, 70 পাই নাই, 65 থেকে 70 এর মধ্যে পাইছিলাম ইনশাআল্লাহ, আই গেস। বিকজ 190+ নাম্বার ছিল আমার ম্যানেজমেন্টে। সো ওই ব্যাসে তোমাকে বলতে পারি ইনশাআল্লাহ যে আজকের এটা তুমি পড়ো, তুমি ইনশাআল্লাহ অনেক ভালো করবা। ঠিক আছে? সো প্রথম পত্র আমরা দেখি। প্রথম পত্রে কোন চ্যাপ্টারগুলো পড়লে আমি কিন্তু ডিটেলসে তোমাকে একদম কি বলবো না যে কি বলে যে অনেক টাইম নিব না, আমি শর্টে কিছু বলবো এবং ভিডিও শেষে একটা সারপ্রাইজ থাকবে, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং ওটা দেখলে আই বিলিভ তোমার জন্য সবচেয়ে বেটার হবে। সো প্রথম পত্র কোন চ্যাপ্টার? ব্যবসায়ী মৌলিক ধারণা। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এখান থেকে একটা কোয়েশ্চেন, মাঝে মধ্যে দুটা কোয়েশ্চেন আসতে পারে। সো মৌলিক ধারণা খুবই ইম্পর্ট্যান্ট। সেকেন্ড নাম্বার হলো ব্যবসায় পরিবেশ। টু বি অনেস্ট, ব্যবসায় পরিবেশটা না মানে জেনুইনলি ইম্পর্টেন্ট। সো এখান থেকে দুইটা প্রশ্ন আসার পসিবিলিটি আছে। সো পরিবেশ তুমি দেখে যাবা। থার্ড নাম্বার অংশীদারি ব্যবসা, অবভিয়াসলি ইম্পর্টেন্ট। ফোর্থ নাম্বার যৌথ মূলধনী কোম্পানি। এখান থেকে তো তোমার শুধু এই মানে সিকিউ না, এখান থেকে এমসিকিউটাও অনেক গুরুত্বপূর্ণ। সেটা তোমার পড়তে অবভিয়াসলি হবে। এবং দ্য ফিফথ ওয়ান ইজ ব্যবসায়ী নৈতিকতা। প্রতিটা বছর দেখি মানে এটা এত ইজি চ্যাপ্টার, কিন্তু এখান থেকে কোয়েশ্চেনটা একটা হবেই, বিকজ এটা বাদ দিবেন অ্যাকচুয়ালি, কিছু রিজন এখানের মধ্যে আছে। সো এটা তোমার পড়তে হবে, ইজি চ্যাপ্টার। একটু নৈতিকতা কি একটু পড়লেই শেষ, সো যাতে মিস না হয়। অ্যান্ড দ্য ফিফথ ওয়ান ইজ ব্যবসায়িক তোমার কি সহায়ক সেবা। ঠিক আছে? এই 6টা চ্যাপ্টার তুমি যদি পড়ো, কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা দিলাম, বিকজ হলো অনেকে এটা পড়ে না, মানে কাইন্ড অফ পড়ো, যদি টাইম থাকে পড়ো। 6টা দিলাম, মেইনলি 7টা থাকবে আর কি। সো 7টা না পড়লেও চলে, কিন্তু 6টা পড়বো অবভিয়াসলি। সো এখানের মধ্যে একটা বিষয় খেয়াল করো, ভাইয়া সময় আছে 50 দিন, আপনি এতগুলো চ্যাপ্টার পড়তে বলতেছেন, আসলে পসিবল? আমি মনে করি পসিবল। কেন জানো? যে ধরো এই যে যৌথ মূলধনী কোম্পানি, মূলধন বা এই যে কি কোম্পানি, তোমার কি মনে হয় এখান থেকে মানে এই চ্যাপ্টার থেকে অনেকগুলা থিওরি আছে না? অনেকগুলা থিওরি গাইড করলে অনেকগুলা কোয়েশ্চেন, হ্যাঁ, অনেক অনেক ইনসাইট। সো তোমার কি মনে হয় যে এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন কি সবগুলা থেকে, সব থিওরি থেকে, সব টাইপ থেকে আসে? না, মাথায় রাখবা যে একটা চ্যাপ্টারের মধ্যে এইগুলো, বিশেষ করে এগুলো যে থিওরিক্যাল অধ্যায়, কোনো ম্যাথ এখানে নাই। তো মাথা রাখবে এখানে মোটামুটি 15 থেকে 18টা মতো থিওরি কোয়েশ্চেন টাইপ হইতে পারে। কয়টা কোয়েশ্চেন টাইপ? 15 থেকে 18টা হইতে পারে। এখন ভাইয়া আমার কি 15 থেকে 18টা সেগুলো কোনগুলা, কোন কোয়েশ্চেন টাইপ হইতে পারে, আমার বোর্ড পরীক্ষার মধ্যে কোন অ্যাকচুয়ালি কোন টাইপ হতে পারে? টাইপ প্রথম যখন টাইপ বুঝো না, টাইপ কোনটা সেটা জানো না, আবার সেখান থেকে কোন কোয়েশ্চেন হয় সেটা জানো না। সো হোয়াট ইফ, এখন বলতেছি হোয়াট ইফ এই যে চ্যাপ্টারগুলো আছে এখান থেকে তোমাকে আমি এই কাজটা আমি তোমাকে করে দেই যে এই চ্যাপ্টার থেকে কোন পড়গুলা পড়তে হবে, কোন পড়াগুলো পড়তে হবে। মানে ধরো তোমার পরীক্ষার মধ্যে তো কোয়েশ্চেন লিখতে হবে না, ধরো এই অধ্যায়টা, এই অধ্যায় থেকে 15টা টাইপ আছে, মানে এই অধ্যায় থেকে যদি সৃজনশীল প্রশ্ন প্রশ্ন হয়, এই 15টা কোয়েশ্চেন টাইপের বা থিওরি টাইপের বাইরে হবে না। ধরো টোটাল আছে ধরো 30টা, তার মধ্যে 15টা এমন আছে যেগুলো থেকে পরীক্ষায় কোয়েশ্চেন মোটামুটি আসে। বুঝলা? বুঝলা? সো হোয়াট ইফ তোমাকে 15টা কোনগুলো সেটা আমি বলে দিই। আবার এই 15টা থেকে এক থেকে 3টা টাইপের, এক থেকে 3টা টাইপ কমন প্রশ্ন হইতে আসবে আর কি। মানে প্রশ্ন যখন বানাবে তখন হয়তো 1 থেকে 3টা টাইপ থেকে প্রশ্ন আসবে। বুঝলা? হোয়াট ইফ তোমাকে আমি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওয়াইজ যতগুলো টাইপ আছে এর মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টাইপগুলা, কোয়েশ্চেন টাইপ বা থিওরি টাইপগুলো তোমাকে আমি বলে দেই। আবার ওগুলা থেকেও তোমার বিগত 2-3 বছর বেজর বা জোরগুলো আমি বছরগুলা একটু কী করি অ্যানালাইজ করে বলি যে না কোন 3 বা 4টা বা 5টা টাইপ পড়লে ওখান থেকে ইনশাল্লাহ আসবেই কমন। এখন আসবে কেন বলি? বিকজ নিজের নাম্বারটা পাইছি, অনেক বছর ধরে পড়াচ্ছি। সো ওই আইডিয়া থেকে বা কোয়েশ্চেন অ্যানালাইস থেকে মোটামুটি বলে দেওয়া যায়, কারণ এই হিসেবে তো করেই পরীক্ষাও না। ঠিক আছে? সো তোমাকে যদি এই কাজটা আমি করে দিই তাইলে কেমন হয়? তাহলে তোমার কিন্তু পুরো চ্যাপ্টার পড়া লাগতেছে না, স্পেসিফিক এই কোয়েশ্চেন টাইপগুলো তুমি পড়ে যাবা, ওখান থেকে কমনও আসবে, পরীক্ষার নাম্বারটা পাই গেলা, A+টা পাই গেলা ইনশাল্লাহ। কেমন হয়? যদি এমনটা চাও তাহলে কমেন্টে জানাও, যদি ভালো রেসপন্স পাই উইথিন 1 উইক আমি ইনশাল্লাহ এটা করে দিব তোমাকে, পিডিএফ আকারে হোক বা ভিডিও আকারে হোক তোমাকে দিয়ে দিব।
ঠিক আছে? সো দিস ইজ হোয়াট। সেকেন্ড পেপার থেকে বলি, সেকেন্ড পেপার থেকে ঠিক তেমনি আবার সেই 6টা চ্যাপ্টার ব্যবস্থাপনার ধারণা প্রথমে আসে, সেকেন্ডে ব্যবস্থাপনার নীতি। এটা ভাইয়া কখনোই মিস করবা, নীতি কখনোই মিস করার বিষয়ই না, কখনোই না। এটা পড়বা, পরীক্ষা নিয়ে প্রশ্ন আসবে, হ্যাঁ। তারপর সংগঠিতকরণ, এই চ্যাপ্টারগুলো আমরা পারি যাবো। এখানে পড়তে গেলে যত কঠিন লাগে, যত কোয়েশ্চেন লাগে, কনফিউশন লাগে। তো আমি তোমাকে শেষ করি আগে। দেন সংগঠিতকরণ, দেন কর্মী সংস্থান, দেন প্রেষণা, দেন নিয়ন্ত্রণ। এখানে 6টা কিন্তু এই বেসিসে করা হয়েছে, বিকজ চ্যাপ্টার একটা কঠিন সহজ একটা বিষয় আছে, রাইট? এখন শেষ সময়ে এসে আমি কঠিন কঠিন বিষয় শিখে আমার লাভ নাই। এগুলো, এই চ্যাপ্টারগুলো এমন বেসিসে তৈরি করা হয়েছে, মানে সাজেশনে দেওয়া হয়েছে যেগুলো ইজি, শিখতে ইজি, পরীক্ষা লিখতে আরামসে লিখতে পারি আমরা, না পারলে মোটামুটি একটা আইডিয়া থেকে লিখে ফেলতে পারি, নাম্বারটা ভালো পাইতে পারি, এই বেসিসে দেওয়া হয়েছে আর কি। ঠিক আছে? সো ঠিক এক্ষেত্রেও সেম, এখানেও দেখবে ব্যবস্থাপনা নীতি থেকে অনেকগুলো নীতি আছে না? এখন ওগুলোর মধ্যে এই নীতি চ্যাপ্টারে অনেক পড়াশোনা আছে। কোয়েশ্চেনের মধ্যে ঠিক কোন কোন কোয়েশ্চেন টাইপ এখানে হইতে পারে, কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন হতো, ওই জায়গাটা যদি, ওই টপিকটা যদি, ওই কোয়েশ্চেন টাইপটা তুমি জেনে যাও, তাইলে কেমন হয়? তাইলে তোমার পড়াশোনা 80% কমে গেল, ওই টাইপগুলো পড়ে গেল, ওখান থেকে কমন চলে আসলো, তুমি লিখা দিলা, প্রেশার কম, পড়া ইজি, মাথায় রাখবা, মেমোরাইজেশনটা ভালো হবে। সো যদি এমনটা চাও, আমি কাজটা তোমার জন্য করে দেই, তোমাকে দিলাম, আর ভাই দেবে, তোমার যদি ভাল লাগে এই সাজেশনটা, কমেন্টে অবভিয়াসলি রেসপন্স করবা যে কেমন লাগলো সাজেশনটা। আর তোমার যদি, এই যে বললাম তোমার ইজি করে দেওয়া, এটা যদি তোমার ভাল লাগে, তাইলে তুমি চাও যে না ভাই এটা করে দেখ, কমেন্টে জানাও। রেসপন্স যদি ভালো পাই, এনাফ পাই, তাহলে ইনশাল্লাহ এটার উপর আমি পিডিএফ বা ভিডিও ডেফিনেটলি করব। সো আমি নিজে 90+ নাম্বার পাইছি এসবে, সো ইনশাল্লাহ তুমিও পাবা, এটাই আর কি। সো অ্যাটলিস্ট A+ পাওয়া যাবে শেষ সময় এসে, কারণ কমার্স অত হার্ড না। আমি জানি না তোমাদেরকে অত হার্ড হিসাবে দেখানো হয় কারা কারা দেখায়, অনেক ইজি, একটু পড়াশোনা টেকনিক্যালি পড়লে ইনশাল্লাহ আরামসে পাওয়া যায়। সো এটাই, রেসপন্স করো, আর সামনে কোন টপিক নিয়ে ভিডিও লাগবে সেটাও জানাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। রিজি ভাই এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফিজ।